আসসালামু আলাইকুম। এবার মূলত আলোচনা করা হবে ছক 1 হতে ছক 36 পর্যন্ত এই ছকগুলো নিয়ে, এবং আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এই ছকের নমুনা বা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে এগুলো পরবর্তীতে দেখতে পারেন বা প্রিন্ট করে এগুলো পূরণ করে দিতে পারবেন। তো ছক 1 এটি মূলত হচ্ছে আবেদন ফরম, অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ক্যাটাগরির জন্য আবেদন করতে চায় তার জন্য এটি হচ্ছে সেই আবেদন ফরম। প্রাথমিক শিক্ষা পদক, এখানে 2024 লিখতে হবে নির্দিষ্ট বছর অনুযায়ী। প্রতিযোগিতার বিষয়, আপনি যেই বিষয়ে অংশগ্রহণ করতে চান সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বা শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আপনার পদ অনুযায়ী আপনি সেই ক্যাটাগরিতে আবেদন করবেন। আর যে তথ্যগুলো দিতে হবে, প্রতিযোগিতার ব্যক্তিগত তথ্য দিতে হবে, আপনার নাম, পদবি, কর্মস্থল, জন্ম তারিখ, সরকারি চাকরিতে যোগদানের তারিখ, পদের নাম, বর্তমান পদের নাম, যোগদানের তারিখ, বিগত 31শে ডিসেম্বর পর্যন্ত বর্তমান পদে কর্মকাল, বছর, মাস, দিন এটি উল্লেখ করতে হবে। আমি বা স্ত্রীর নাম, ইমেল ঠিকানা, টেলিফোন, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। এটা হচ্ছে প্রতিযোগিতার ব্যক্তিগত তথ্য প্রতিযোগীর। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের প্রধানের নাম, পদবি, যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যদি কেউ যেতে চায় সেই ক্ষেত্রে সেই ঠিকানাটি এখানে দিয়ে দিতে হবে। টেলিফোন নাম্বার, মোবাইল, ইমেল এইগুলো প্রতিষ্ঠান বা কমিটির তথ্য এখানে দিতে হবে। যে বিষয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে আগ্রহী সেক্ষেত্রে অবদান বা সৃজনশীল কাজের সংক্ষিপ্ত বিবরণ, এখানে আপনার কি কি কাজ আছে ওই প্রতিযোগিতার সেটি আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যে আপনার বই আছে, আপনার পাওয়ার পয়েন্টে আপনার যে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকতে পারে, যে সামাজিক কর্মকাণ্ড থাকতে পারে পাঠদান সংক্রান্ত, সেই অবদানগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। অর্জিত সফলতা বা দৃশ্যমান অগ্রগতি, আপনি এ পর্যন্ত কি ধরনের সফলতা, আপনি কোনো পুরস্কার পেয়েছেন কিনা বা অগ্রগতি আছে কিনা এগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। কোন প্রতিষ্ঠান বা সংস্থা হতে পুরস্কার স্বীকৃতি, এইগুলো দিয়ে এখানে নিচে প্রতিযোগী বা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিল দিয়ে এটি মূল আবেদন ফর্মের সাথে এটিও আপনার মূল যে প্রতিযোগিতার বিষয় আছে তার সাথে আপনি এই আবেদন ফর্মটি জমা দিতে হবে। এরপরে আমরা দেখব ছক 2, তথ্য প্রদানের জন্য স্ব-মূল্যায়নের। এটা স্ব-মূল্যায়নের ফরম, অর্থাৎ যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তিনি এই ফর্মটি মূল্যায়ন করবেন বা পূরণ করবেন। এটি হচ্ছে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম থাকবে এখানে। সহকারী শিক্ষক শব্দটি আমার কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না, যাই হোক। জন্ম তারিখ, কর্মরত বিদ্যালয়ের নাম, উপজেলা, জেলা, প্রধান শিক্ষক পদে প্রথম যোগদানের তারিখ, তারপর হচ্ছে বিদ্যালয়, উপজেলা, জেলা প্রভৃতি তথ্য এখানে যথাযথভাবে পূরণ করতে হবে। তারপরে কর্মিক, অনেকগুলো কর্মিক দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, পূর্ণমান দেওয়া আছে এবং স্বমূল্যায়নে প্রাপ্ত নম্বর, যেমন শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, তারপর হচ্ছে প্রাপ্ত জিপিএ বা বিভাগ শ্রেণী, প্রাপ্ত নম্বর, প্রথম বিভাগ বা জিপিএ 3 জন্য 2, দ্বিতীয় বিভাগ বা জিপিএ 2 জন্য 1 নম্বর। এইভাবে আপনার মোট যে 3টি পরীক্ষা এখানে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, স্নাতক বা সমমান, এই যে বিভিন্ন পরীক্ষা আছে বিভিন্ন পর্যায়ে, সর্বোচ্চ 2 করে মোট 6 নাম্বার। এবং এই 6-এর মধ্যে যদি আপনি যেই প্রাপ্ত নম্বর অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আপনি যে নম্বরটি পাবেন সেটি সমমূল্যায়নে প্রাপ্ত নম্বরের ঘরে আপনি এখানে বসিয়ে দিবেন। এসএসসি, এইচএসসি এবং স্নাতক বা সমমানের ক্ষেত্রে আলাদা আলাদা ঘর করা আছে। 2 নম্বর হচ্ছে বিদ্যালয় শিক্ষার্থীর গড় উপস্থিতির হার। আপনি যদি
বিদ্যালয় পর্যায়ে আপনার বিশেষ কারণে যদি শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে পারেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 4 নাম্বার পাবেন এবং 70 থেকে, এবং এটি হবে 90%-এর বেশি, এবং 70 থেকে 79% হলে আপনি 2 পাবেন। 3 নাম্বার হচ্ছে বিদ্যালয় শিক্ষার্থীর ঝরে পড়ার হার। ঝরে পড়ার হার যদি আপনি হোম ভিজিট, মোবাইল ভিজিট বা অন্যান্য অ্যাক্টিভিটিসে যদি ঝরে পড়ার হার যদি 5%-এর নিচে হয়, তাহলে আপনি সর্বোচ্চ 4 নাম্বার পাবেন, এবং ঝরে পড়ার হার যদি 8 থেকে 9% হয়, তাহলে সর্বনিম্ন 1 নম্বর পাবেন, সর্বোচ্চ নম্বর 4, এবং সমূল্যায়নে প্রাপ্ত নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে গৃহীত উদ্যোগ, অর্থাৎ যাতে ঝরে না পড়ে তার জন্য আপনি কি কি উদ্যোগ নিয়েছেন। সকল শিক্ষার্থীর সাবলীলভাবে পাঠ্য বই এবং সমসাময়িক সম্পূরক বই পড়ার দক্ষতা অর্জনে সহকারী শিক্ষকদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, এর জন্য 1 পাবেন। শিক্ষার্থীদের গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের প্রতি আকৃষ্টকরণ, এই কাজটি করলে তার জন্য 1। ফুটবল, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাধুলায় নিয়মিত ভিত্তিক আন্তঃশিক্ষা বা আন্তঃশাখা প্রতিযোগিতা ব্যবস্থা করলে 1 পাবেন, এবং 3টি মিলে 3, এবং 3-এ আপনি আপনার অ্যাক্টিভিটিস অনুযায়ী আপনি নম্বর এখানে বসাবেন সমূল্যায়নের ক্ষেত্রে। 5 নম্বরে বিদ্যালয় ভৌত অবস্থা পরিবেশ উন্নয়নের উদ্যোগ গ্রহণ, ছবি, ভিডিও, প্রামাণ্য ডকুমেন্ট এখানে থাকতে হবে। আপনি যে আসলেই বিদ্যালয় ভৌত অবস্থা পরিবেশের উন্নয়ন করেছেন বা উদ্যোগ গ্রহণ করেছেন, তার পক্ষে এখানে ছবি বা প্রামাণ্য ভিডিও প্রভৃতি ডকুমেন্ট থাকতে হবে, মুখে বললেই হবে না। বিদ্যালয় দৃষ্টিনন্দন ভৌত পরিবেশ যদি করে থাকেন 1 পাবেন। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে খেলার উপযোগী মাঠ, এটি করে থাকলে 1 পাবেন। আর ফুল ফল ঔষধি বাগান, এটি করলে 1 পাবেন। আর হচ্ছে স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন ব্যবস্থা, এটি করলে 1 পাবেন। মোট এর জন্য পাবেন ভৌত অবস্থার জন্য পূর্ণমান 4, এবং তার ভিতর প্রাপ্ত নম্বরটি আপনি বসাবেন, এবং তার পক্ষে অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে। 6 পত্রিকা জার্নালে শিক্ষামূলক গবেষণা প্রকাশ, ন্যূনতম 2টি। এরকম যদি বই লেখা, প্রবন্ধ লেখা, কবিতা ছড়া, এই 3টির মধ্যে কমপক্ষে 2টি আপনার থাকতে হবে, ন্যূনতম থাকতে হবে, এবং বই লেখা এরকম 2টি থাকতে হবে, প্রবন্ধ 2টি থাকতে হবে, কবিতা ছড়া অন্তত পক্ষে 2টি এরকম মানে প্রকাশ থাকতে হবে। এগুলো করলে মানে আপনার তাহলে 3-এর ভিতর 3 নম্বর পাবেন, আর না করলে আপনি 0 পাবেন। 7 রুটিন অনুযায়ী সাপ্তাহিক ডিজিটাল কন্টেন্ট তৈরি এবং পাঠদান। একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে 1, 2টি ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে সপ্তাহে তাহলে 2, এবং 3টি ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে 3 পাবেন, এবং এই ডিজিটাল কন্টেন্ট যে আপনি তৈরি করেন সেটি কিন্তু আপনাকে প্রমাণক হিসাবে দেখাতে হবে, এবং এর জন্য সর্বোচ্চ 3 নাম্বার, আর যদি না করে থাকেন 0। এরপর হচ্ছে 8 নম্বর সহকারী শিক্ষকদের সহযোগিতায় বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং অনুমোদন। এই কাজটি যদি করে থাকেন এবং তার বার্ষিক যে পাঠ পরিকল্পনা করছেন তার পক্ষে প্রমাণ থাকতে হবে, ছবি তুলে নিয়ে যেতে হবে বা তার ফটোকপি করে নিয়ে যেতে হবে এটি দেখানোর জন্য। যদি করে থাকেন 3-এর ভিতর 3। 9 এসএমসির সহযোগিতায় বিদ্যালয় উন্নয়নে বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা জানি যে একটি বার্ষিক কর্ম পরিকল্পনা থাকে যেখানে এসএমসির সহযোগিতা লাগে। বছরে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করা হয়ে থাকে বছরব্যাপী, সেখানে এসএমসির অংশগ্রহণ আপনি কতটুকু করেন তার উপর কিন্তু এখানে একটি পূর্ণ মান দেওয়া আছে। 3 কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং 90% কার্যক্রম বাস্তবায়ন, এটি যদি আপনি করে থাকেন তাহলে 3-এর ভিতর 3 পাবেন, আর যদি 80% করেন 2, আর যদি 70% করেন 1, এবং এই 3-এর ভিতর প্রাপ্ত নম্বরটি আপনাকে এখানে সমূল্যায়নের ঘরে বসাতে হবে। 10 নম্বর হচ্ছে শিক্ষা উপকরণ তৈরি, সংগ্রহ, সংরক্ষণ এবং শ্রেণীকক্ষে ব্যবহার। তৈরি করেন, সংরক্ষণ করেন, আবার প্রয়োজনে সেগুলো শ্রেণীকক্ষে ব্যবহার করেন। সহজলভ্য শিক্ষা উপকরণ তৈরি, সংগ্রহ, উপকরণ কর্নার স্থাপন, এটি করলে তার জন্য 1 পাঠদান কার্যক্রমে আকর্ষণীয় ফলপ্রসূকরণে বিশেষ বা ব্যতিক্রমী উপকরণ তৈরি ও ব্যবহার করলে 1, এবং এই 2 মিলে 1 মিলে 2-এর ভিতর আপনি নম্বরটি বসাবেন। 11 সহকারী শিক্ষকগণের শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ নির্ধারিত ছকে।
প্রতিদিন একটি এরকম 4টি, প্রতিদিন একটি করলে 4 পাবেন, 2 দিন একটি করলে 3 পাবেন, সপ্তাহে একটি করলে 1 পাবেন। এবং এর জন্য অবশ্যই আপনার এই নির্ধারিত ফরম, আপনার পর্যবেক্ষণ ফরম আপনার থাকতে হবে, বা যাচাই বাছাই কমিটি যেদিন আপনাকে ডাকবে সাক্ষাৎকারের দিন এগুলো দেখাতে হবে প্রমাণক হিসেবে। 13 নম্বর হচ্ছে এসএমসির সভা আহ্বান এবং সিদ্ধান্ত বাস্তবায়ন বিগত 1 বছরে। আমরা জানি প্রতি মাসে একটি করে এসএমসির সভা আয়োজন করা বাধ্যতামূলক। এটি যদি বছরে 12টি করেন তাহলে 3-এ 3, 10টি করলে 2, 8টি করলে 1, ন্যূনতম 8টি করতেই হবে। এবং সব মিলে 3-এর ভিতর যে প্রাপ্ত নম্বরটি সেখানে আপনি লিখবেন প্রাপ্ত নম্বরের ঘরে। এরপর হচ্ছে 14 নম্বরে স্লিপ বা উন্নয়ন ফান্ডের অর্থ ব্যয়, স্লিপ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী শিক্ষণ শেখানো কার্যক্রম ও বিদ্যালয় উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় যদি করেন তাহলে 5 পাবেন। বিদ্যালয় উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় সেই ক্ষেত্রে 3 পাবেন। অফিসের আগ্রহতা তৈরি এবং অপরিকল্পিত অর্থ ব্যয় এর জন্য 0। মোট 5-এর ভিতর যে নম্বরটি পাবেন সেখানে বসাবেন। তাহলে অবশ্যই আমাদের স্লিপের কাজগুলো হবে শিক্ষণ শেখানো এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য। লাইব্রেরিটি সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আমাদের মূল কাজটি হচ্ছে শিক্ষণ শেখানো উন্নয়নে, সেটিকে আমাদের বেশি অর্থ ব্যয় করতে হবে। 15 নম্বর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীর নাম জানা, যে কোনো শ্রেণীর 40% শিশুর নাম জানা এর জন্য 3 পাবেন। যে কোনো শ্রেণীর 30% শিশুর নাম জানা এই জন্য 2 পাবেন। যে কোনো শ্রেণীর 20% শিশুর নাম জানা এই জন্য 1 পাবেন। মোট 3, 40% শিশুর নাম জানলে আপনি 3-এর ভিতর 3 পাবেন। 16 নম্বর হচ্ছে অভিভাবকদের সাথে যোগাযোগ, এটি গুরুত্বপূর্ণ। ত্রৈমাসিক ভিত্তিক অভিভাবকের সাথে সভা আয়োজন করা, এটি করলে 1 পাবেন। অভিভাবকের সাথে মোবাইল ফোনে রেজিস্টার সংরক্ষণ ও ব্যবহারে নিয়মিততে 1 পাবেন। হোম ভিজিট করেন শিশুদের বিদ্যালয় নিয়মিতকরণের জন্য, এই 3টি কাজ করলে আপনি 3 পাবেন। 17 হচ্ছে শ্রেণী পুনরাবৃত্তি ও বিদ্যালয় পরিত্যাগ রোধ এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিদ্যালয় নিয়মিত করেন, নিজে হোম ভিজিট করেন এবং সহকারী শিক্ষকদের হোম ভিজিট নিশ্চিত করান। মাসে 2 বার নিজে করেন এবং সহকারী শিক্ষকদের হোম ভিজিট নিশ্চিত করেন, এটি যদি করেন তাহলে 3-এ 3 পাবেন। আর মাসে 1 বার নিজে করেন এবং সহকারী শিক্ষকগণের হোম ভিজিট নিশ্চিত করেন 2। সকলের অনিয়মিত হোম ভিজিট, এটি করলে 0। 18 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশ। বছরে 3টি করলে 3, বছরে 2টি করলে 2, আর বছরে 1টি করলে 1, এইভাবে মোট 3 নম্বর। আর 19 নম্বর হচ্ছে নিয়মিত স্টাফ মিটিং করেন এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। মাসে 1টি করলে 1, পাক্ষিক 1টি অর্থাৎ 15 দিনে 1টি করলে 2, আর সাপ্তাহিক 1টি করলে তাহলে 3 নম্বর পাওয়া যাবে। তো স্টাফ মিটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটির উপর একজন শিক্ষকের মান নির্ভর করে, শ্রেষ্ঠত্বের। অনেকগুলো কর্মিক এখানে। 20 নম্বর হচ্ছে সকল রেজিস্টার ও অন্যান্য রেকর্ড পত্র সংরক্ষণ এবং হালফিলকরণ। 100% থাকলে 3, 80% থাকলে 2, 60% থাকলে 1, মোট নম্বর হচ্ছে 3। 21 যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন, নমুনা প্রদর্শন করতে হবে। আপনি যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করেন তার একটি নমুনা সাক্ষাৎকারের দিন আপনাকে নিয়ে আসতে হবে এই ক্যাটাগরিতে নম্বর পাওয়ার জন্য। 3টি বিষয়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নে পারদর্শী হলে 3, 2টি বিষয়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নে পারদর্শী হলে 2, একটি বিষয়ের যোগ্যতা ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নে পারদর্শী হলে 1, মোট 3 নম্বর। 22 নম্বর হচ্ছে পাঠদান বা বিদ্যালয় ব্যবস্থাপনায় ইনোভেশন বা ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা এসআইপি ধারণা গ্রহণ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক গৃহীত, এর জন্য 4। আমরা জানি যে ইনোভেশন আইডিয়া বিদ্যালয়ে উপজেলা মাধ্যমে এটি পাঠানো হয় এবং আপনার আইডিয়াটি যদি জাতীয়ভাবে গৃহীত হয় এরকম কোনো আইডিয়া যদি প্রমাণাদি এখানে দেখাতে পারেন তার জন্য আপনি 4 নম্বর, অনেক নম্বর, ইউ উইল গেট 4 মার্কস। যাই হোক, 23 নম্বর শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে লাইব্রেরি ব্যবস্থাপনার উন্নয়ন। লাইব্রেরিতে ন্যূনতম 500 বইয়ের সংরক্ষণ যদি থাকে তাহলে 2, এর জন্য 2 পাবেন। শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া এবং বাড়িতে নিয়ে বই পড়ার ব্যবস্থা করুন রেজিস্টার পরিচালনার মাধ্যমে,
এর জন্য আপনারা 3 পাবেন এরকম যদি থাকে। 24 বিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান, দুর্ঘটনা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার্থীদের আন্তঃকলহল ইত্যাদি 2টি উদ্যোগ গ্রহণ 3, একটি উদ্যোগ গ্রহণ 2। এখানে মানে এই কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে এর জন্য সর্বোচ্চ 3 নাম্বার। আর 25 হচ্ছে বিদ্যালয় স্থায়ী গাছ, কৃষি, বাগান, ছাদ বাগান তৈরিতে ব্যক্তিগত ভূমিকা। বাগান গাছ লাগানো, ছাদ বাগান করে বিদ্যালয়ে আকর্ষণীয়করণ যদি হয় তাহলে 2 পাবেন, এবং সাধারণ মানের বাগান হলে 1 পাবেন। সর্বোচ্চ নম্বর 2, 2 এর ভিতর যে নম্বরটি পান আপনি প্রাপ্ত নম্বরের ঘরে সেটি লিপিবদ্ধ করবেন। শিক্ষকের বিশেষ পারদর্শিতা, কাবিং, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, গান গাওয়া, খেলাধুলা, ডিবেটিং এ পারদর্শিতায় ন্যূনতম 3টি বিষয়, উপরের যে বিষয়গুলো আছে এর মধ্যে 3টি বিষয় যদি আপনার পারদর্শিতা থাকে তাহলে 3, 2টি হলে 2, আর একটি থাকলে 1, আর যদি না থাকে তাহলে 1 নম্বরও না, ইউ উইল গেট 0। 27 হচ্ছে বিদ্যালয়ের সম্পদ সংরক্ষণে পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ। এইরকম যদি অনেক বিদ্যালয় দেখা যায় মানে জায়গা বেদখল হয়ে যায়, দলিলাদি নেই, বা বিদ্যালয়ের যে মাঠ আছে সেই মাঠে অন্যরা ব্যবহার করে, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ ব্যবহার করে, এইরকমও কিন্তু বিদ্যালয় অব্যবস্থাপনা দেখা যায়, যেটি প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বের মধ্যে পড়ে বিদ্যালয় সম্পদ সংরক্ষণ, এবং সেখানে এই কাজগুলো করে থাকলে তিনি 3 নম্বর পাবেন। উদ্ভাবনী ও সৃজনশীল কাজ এরকম যদি থাকে যে আপনি মানে ব্যতিক্রম কিছু একটি করে দেখিয়েছেন যেটি আগে কেউ করেনি, এবং যার ফলে বিদ্যালয়ে উপস্থিতি বা আনন্দঘন একটি পরিবেশ তৈরি হয়েছে, এরকম যদি কোনো কাজ থাকে তার জন্য আপনি পাস পাবেন, এবং সেটি প্রমাণক হিসেবে এখানে দেখাতে হবে। এরপর হচ্ছে সাক্ষাৎকার গ্রহণে আপনি উপস্থিত হলে তার জন্য আপনি পাস পাবেন। এই মোট 100-র মধ্যে আপনার এই ফর্মটি, সমূল্যায়িত ফর্মটি পূরণ করে আবেদনপত্রের সাথে এটি জমা দিতে হবে। নিচে স্বাক্ষর ও তারিখ, পূর্ণ নাম, পদবি, কর্মস্থল, এটি পূরণ করে দিতে হবে। এরপর আমরা দেখব শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বা সহকারী শিক্ষিকা মূল্যায়ন ছক। ঠিক এটিও হচ্ছে ঠিক আগের যে প্রধান শিক্ষক ছিল সেই রকমই, উপরের হেডলাইনগুলো এরকমই, শুধু পদগুলো একটু ভিন্ন, এটা পূরণ করতে হবে। এরপরে হচ্ছে কর্মিক 1, এটিও প্রধান শিক্ষকের যেরকম ছিল সেই রকম। ব্যক্তিগত পারদর্শিতা, এটি একটু ভিন্ন। মার্জিত পোশাক পরিচ্ছদ যদি হয় সেই জন্য 2 পাবেন। প্রমিত উচ্চারণ, শব্দ চয়ন ও বাক্য গঠনে পারদর্শিতা যদি হয় তাহলে 2 পাবেন। উপস্থাপনায় সাবলীলতা 2। বিশেষ দক্ষতা, গান, নাচ, কবিতা, আবৃত্তি, ছবি আঁকা, এর জন্য 2। এটি কিন্তু সাক্ষাৎকারে করে দেখাতে হবে, বা সাক্ষাৎকার যারা গ্রহণ করবেন তারা কিন্তু এই বিশেষ পারদর্শিতার প্রমাণক হিসেবে আপনার কাছে একটা কিছু করে দেখানোর জন্য বলতে পারে। আর ও হচ্ছে কম্পিউটারে ব্যবহারের দক্ষতা 2। আপনি যে পারেন সেটি, হয়তো ডেস্কে একটা কম্পিউটার থাকতে পারে, সাক্ষাৎকারের দিন বাছাই কমিটি বলতে পারে আপনি কিছু একটা করে দেখান কম্পিউটার, হয়তো টাইপিং, বা আপনি কাজ করতে পারেন কিনা পাওয়ার পয়েন্টে সেটি দেখতে যেতে পারে। এবং এই 5টি পারদর্শিতা মিলিয়ে 2 নম্বর করে মোট 10 নম্বর। 3, বিদ্যমান বিধি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রকাশনা, বই, পত্রিকা, জার্নালে গবেষণামূলক প্রবন্ধ বা কবিতা, এইরকম যদি থাকে, বই ন্যূনতম 1টি হলে 1, প্রবন্ধ ন্যূনতম 1টি হলে 1, এবং কবিতা বা ছড়া ন্যূনতম 1টি হলে 1, এবং মোট 3। এবং তার পক্ষে কিন্তু অবশ্যই প্রমাণক থাকতে হবে যে আপনার বই আছে বা প্রবন্ধ আছে বা কবিতা বা ছড়ার মানে কাব্যগ্রন্থ আছে, এরকম যদি থাকে, এবং সেটি অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাকে করতে হবে। এই অনুমতি পদ এটিও এখানে দেখাতে হবে, এবং এটি করলে আপনি 3-এর ভিতর সবগুলো করলে 3 পাবেন, এবং প্রযোজ্য ক্ষেত্রের নম্বরটি আপনার এখানে বসাতে হবে। 4, রুটিন অনুযায়ী ডিজিটাল কন্টেন্ট তৈরি বিদ্যালয় চলাকালীন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বারবার পরিদর্শনে গিয়ে বলি বা বিভিন্ন মিটিংয়ে বলি যে যেটা বিদ্যালয়ে যে কম্পিউটার দেওয়া বা ডিজিটাল সাপোর্ট আছে সেগুলো কাজে লাগানোর জন্য 1 সপ্তাহে
একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে 1, সপ্তাহে 2টি ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে 3, এবং সপ্তাহে 3টি বা তদূর্ধ্ব সংখ্যক ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে 5 পাবেন। এবং আপনার প্রাপ্ত নম্বরটি আপনি প্রাপ্ত নম্বরের ঘরে বসাবেন। 5, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদানে বিশেষ কৌশল অবলম্বন, লিখিত পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল উপস্থাপনা করতে হবে। এর জন্য 4 নম্বর, এটি বলতে হবে সাক্ষাৎকারে কিভাবে আপনি এই কাজটি করেন ভাষার দক্ষতা বা বিকাশের ক্ষেত্রে। 6 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মানসম্মত হাতের লেখা অনুশীলনে বিশেষ কৌশল, লিখিত পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল উপস্থাপন করতে হবে। আপনার শ্রেণীকক্ষে বা আপনি যে বিষয়ে পাঠদান দেন সেখানে যে শিক্ষার্থীর হাতের লেখা ভালো, কি জন্য ভালো, তার যে বিশেষ পরিকল্পনা সেটি আপনাকে বলতে হবে বা করে দেখাতে হবে, বা তার প্রমাণও এখানে দেখাতে হবে। 7, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কৌশল অবলম্বন, লিখিত পরিকল্পনা এবং বাস্তবায়নের কৌশল উপস্থাপন করতে হবে। তার জন্যও 4 নম্বর। 8 হচ্ছে অনুমোদিত বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন পাঠ পরিকল্পনা তৈরি এবং প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদনকৃত। আপনি যে নিয়মিত পাঠদান দেন এই পাঠ পরিকল্পনা প্রধান শিক্ষক কর্তৃক অনুমোদিত থাকতে হবে। এটি যদি নিয়মিত করেন এবং সেই অনুমোদন থাকে তার জন্য 4 নম্বর পাবেন। আর 9 নম্বর হচ্ছে দৈনিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষণফল অর্জনে মূল্যায়ন এবং রেকর্ড সংরক্ষণ, অর্থাৎ আপনি পাঠ পরিকল্পনা অনুযায়ী মূল্যায়ন করেছেন এবং তার রেকর্ড সংরক্ষণ, এটিও যদি করে থাকেন তাহলে 4-এ 4 পাবেন এবং এটি দেখাতে হবে। 10 নম্বর হচ্ছে শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার কৌশল। আপনি পাঠদান কার্যক্রমে আকর্ষণীয় ফলপ্রসূকরণে ব্যক্তি উদ্যোগে 2টি বিশেষ ধরনের শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহারের কৌশল প্রয়োগ যদি দেখাইতে পারেন তাহলে 4। এটা ব্যক্তি পর্যায়ে আপনি নিজে করেছেন একটি পাঠদানকে সুন্দর করার জন্য, মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে। খ নাম্বারটি এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ কয়ের পরে খ হবে। পাঠদানে কার্যক্রমে আকর্ষণীয় ফলপ্রসূকরণে ব্যক্তি উদ্যোগে একটি বিশেষ ধরনের শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার কৌশলে 2 পাবেন। 11, শিক্ষার্থীদের নাম জানা, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাম জানলে বা কোনো কারো যদি নাম ধরে ডাকা হয় তাহলে কিন্তু সে ভাবে যে আপনি তাকে গুরুত্ব দেন, তার নামটি আপনি মনে রেখেছেন, তার সাথে আন্তঃব্যক্তিক সম্পর্কটি আপনার ভালো। তো নির্দিষ্ট শ্রেণীর 100% শিক্ষার্থীর নাম জানা, তার জন্য 3। নির্দিষ্ট শ্রেণীর 80% শিশুর নাম জানা, তার জন্য 2। নির্দিষ্ট শ্রেণীর 60% শিশুর নাম জানা, তার জন্য 1। তো পার্সেন্টেজ অনুযায়ী এখানে নম্বর দেওয়া আছে, সর্বোচ্চ নম্বর 3। কর্মিক 12, অভিভাবকদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রেজিস্টার পরিচালনা এবং যোগাযোগ রক্ষা। 1, ক, অভিভাবকের সাথে মোবাইল ফোন রেজিস্টার সংরক্ষণ। 1, আর হচ্ছে অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ এবং রেজিস্টার লিপিবদ্ধকরণ। 3, আপনি মোবাইল নাম্বারের রেজিস্টার যদি ব্যবহার করেন 1 পাবেন, কিন্তু ওইটি ব্যবহার করে যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি 2 পাবেন, মোট 3 নম্বর। 13 নম্বর হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান, দুর্ঘটনা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার্থীদের আন্তঃকলহ ইত্যাদি বিষয়ে যদি আপনি সচেতন করেন বা নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য 2টি উদ্যোগ গ্রহণ করলে 3, একটি উদ্যোগ গ্রহণ করলে 3। এটি ভালোভাবে দেখে নেবেন। 14, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শনাক্তকরণ ও পাঠদান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শনাক্তকরণ তার জন্য 2, এবং সেই অনুযায়ী যদি পাঠদান দেন তাহলে 2, মোট 4 নাম্বার। এখন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতেই কেবল যাদের শারীরিক ভাবে যারা আনফিট আছে তাদেরকে বোঝাবে না, অবশ্যই যে সকল শিশু পিছিয়ে আছে বা যার কোনো মানসিক সমস্যা আছে, যিনি অমনোযোগী, এরা সবাই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর আওতায় পড়ে। এরপর হচ্ছে 15, পেশাগত দক্ষতা, শ্রেণী ব্যবস্থাপনা, যোগাযোগ, উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং উন্নয়নের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, দলগত কাজে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, সামাজিকীকরণ, মূল্যায়ন। এই 6-এর জন্য 6 পাবেন। আপনি যে কটা করেন তার জন্য সেই অনুযায়ী আপনি নম্বর পাবেন। 6টি করলে 6, 2টি করলে 2, একটি না করলেও 0।
এরপর হচ্ছে 16 অধ্যায় শেষে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র অভিভাবকের নিকট প্রেরণ। সাপ্তাহিক করলে 3, পাক্ষিক করলে 2 এবং মাসিক করলে 1, সর্বোচ্চ নম্বর 3। 17 যোগ্যতা ভিত্তিক কাঠামো অনুসরণ করে পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন। নমুনা প্রশ্ন প্রদর্শন করতে হবে, অর্থাৎ সাক্ষাৎকারের দিন এটি নিয়ে যেতে হবে। একটি বিষয় প্রশ্নপত্র তৈরির জন্য 2, দুইটি বিষয় প্রশ্নপত্র তৈরি করার জন্য 3 এবং 3 বা ততোধিক বিষয় প্রশ্নপত্র তৈরি করার জন্য 4, সর্বোচ্চ 4 নম্বর। 18 হচ্ছে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল প্রণয়ন এবং হালনাগাদকরণ। শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য বিষয়ভিত্তিক সবল দিক উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের সাথে আলোচনা ইত্যাদি। শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রোফাইল থাকবে, ওটা দেখে যেন বোঝা যায় শিক্ষার্থীর অবস্থান কোন পর্যায়ে আছে। তো এইটি যদি করা থাকে তাহলে 3-এ 3 পাবেন। 19 হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধ কল্পে নিয়মিত মাসে ন্যূনতম একবার হোম ভিজিট যদি করেন তাহলে একটি করলে 3। বিদ্যালয় 20 নম্বর বিদ্যালয় উন্নয়ন বা শিশু সহজে পাঠ বোধগম্যকরণে ইনোভেশন বা এসআইপি ক্ষুদ্র উন্নয়ন পরিকল্পনা ধারণা গ্রহণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে অনুমোদিত। এরকম যদি হয় তাহলে 5-এ 5 পাবেন। 21 শিশুদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধকরণ এবং প্রতিভা বিকাশের ব্যবস্থাকরণ, ছবি ভিডিও প্রদর্শন করতে হবে। আপনি যে শিশুদের সৃজনশীল বিকাশে বিভিন্ন কাজ করে থাকেন তার প্রমাণক বা ডকুমেন্টস এখানে প্রদর্শন করতে হবে। এর জন্য সর্বোচ্চ নম্বর 3। 22 নিজ উদ্যোগে বিদ্যালয়ে বিশেষ কোনো উন্নয়ন সাধন করেছেন, ছবি ভিডিও প্রদর্শন করতে হবে। এর জন্য 3-এ 3। সাক্ষাৎকার গ্রহণ বিষয় জ্ঞান শিক্ষাক্রমের ধারণা সাধারণ জ্ঞান প্রভৃতি। এই সাক্ষাৎকার গ্রহণের জন্য আছিল 10 নম্বর, মোট 100 নম্বর এই ফর্মটি। এখানে সভাপতির স্বাক্ষর থাকতে হবে। এই 100 নম্বর। এবং এখানে যেভাবে দিচ্ছে আসলে বিষয়টি হচ্ছে এটা এখানে যিনি আবেদন করবেন ওই শিক্ষকের জন্য এটি করণীয়।